Doggy. Bo, 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 bo. Action. 1, 2, 3, and action. না একটা অ্যান্টাসিড খাবে? আমি জানি না কি অবস্থা। এই নিয়ে সকালে একবার খাওয়ানো হলো, আবার এখন এই যে O2, পেটের অবস্থা খুব খারাপ। তো আমাদের ভোট দিতে যাওয়ার অনেক আগে কথা ছিল, কিন্তু ওর শরীরটা এত খারাপ যে এখন বাজে প্রায় 3:15, আমরা এখনও যেতে পারিনি। এবার বেরোবো। এই সেকেন্ড টাইম ওষুধটা খাচ্ছে, খুব মানে পেট কামড়াচ্ছে, পেট এর খুব প্রবলেম হচ্ছে, সারাক্ষণ শুয়েছিল। বললাম যে শরীর খুব খারাপ লাগলে যেও না, বাট না না না, ভোট সবসময় দেওয়া যাবে না। শরীর যেভাবেই হোক টেনে হিচড়ে হলেও নিয়ে যেতে হবে। ভাগ্য ভালো বলো কি যে কাল রাত্রে আমি রান্নাটা করে রেখেছি। হ্যাঁ, সেই জন্য আজকে আমি যেটুকু যা পারলাম, আজকে তানজিলাও আসেনি, তার মধ্যেও ঘরটা কোনো মতে পরিষ্কার হয়েছে। এখন সব গুছিয়ে নিচ্ছে, আর দেরি করবো না। চলুন, ভোট তো ওটা আমি কোনো মতে মিস হতে দেবো না। ঠাকুরের ভোট দেওয়া হয়ে গেছে, আর আমরা এবার বেরোচ্ছি। চলুন দেখি। আচ্ছা, রনু কিন্তু গুড বয় হয়ে গেছে এখন। ও কিন্তু হেলমেট পরেই যায়, বুঝে গেছে যে বেউ বেউ যেতে গেলে হেলমেট পরতেই হবে। ঠিক আছে, দেখি দেখি রনু তাকাও, রনু একটু তাকাও একটু। ও মা, দেখে গেছে কেন গো? এই তো ঠিক করে দাও, একটু সোজা করে দাও। রনু গুড বয় হয়ে গেছে। বাহ, চলো বেরোই। রনু ব্লু আর আমার পিঙ্ক কালারের ড্রেস, তার সাথে পিঙ্ক কালারের হেলমেট, আর মিস্টার দেব ব্ল্যাক। না, তোমার হেলমেট ব্ল্যাক, গেঞ্জি ব্ল্যাক কথা বললাম। জিরো। হ্যাঁ, জিরো টিপেছো তো। এই যে, তুমি কি ভোট দেবে? হ্যাঁ, জিরোতে যাচ্ছ তো? তুমি ম্যাজিক রিমোটটা নিয়ে গেলে কেন? এটা তো ঘরে বসে খেলার জিনিস। আমার সাথে হ্যাঁ, তারপর যদি ওখানে ওই বাড়িতে ফেলে আসবি, তারপর বলবি ম্যাজিক রিমোট। বিরিয়ানি খেতে যাচ্ছ? চলো। শরীর দিচ্ছে না, তাও মিস্টার দেব এমন বললো যে ভাবি অনেক জায়গায় তো বিরিয়ানি খাওয়া হলো, এবার আরও মনে হয় খাওয়া বাকি আছে। অনেকজন যারা বিরিয়ানির মানেই জানে না, মানে ধরুন আপনি যদি কোনোদিনও মানে কি বলবো, অ্যাডিডাসের যদি রিবক আসল না দেখে যদি ফার্স্টেই রিবুক দেখেন, ভাববেন যে রিবুকটাই মনে হয় আসল। এরকম প্রচুর মানুষ আছে যাদের মনের মধ্যে এমন মানে কি যেন বলে, গালাত ফ্যামি বিরিয়ানি সম্পর্কে। অনেকে আছে জানেন তো, আগে রান্না করে নেয়, তারপর ডিসাইড করে নামটা, তারপর দেয় বিরিয়ানি না পোলাও। সেরকম প্রচুর মানুষের বিরিয়ানি সম্পর্কে দেখছি আছে ধারণা। জীবনে শিয়াল রাজা বলে না, কোনোদিনও যারা বিরিয়ানি খায়নি তাদেরকে হলুদ দিয়ে ভাত মাখিয়ে দিয়ে দিলেও বলবে বিরিয়ানি। না, আমার ব্যাপার কি জানো, কি গ্র্যান্ড তো একটা ব্যাপার আছে। হ্যাঁ, আমি আমার অন্য ধরনের মানুষ। কেউ যদি বলে আমি যদি ভালো বিরিয়ানি রান্না করি, আমি অবশ্যই তার খেতে চাইবে তুমি? হ্যাঁ, আচ্ছা, দেখি কত ভালো রান্না করে বিরিয়ানি। ও আচ্ছা আচ্ছা, বিরিয়ানি এমনই একটা জিনিস, যে ভালো রান্না করবে সেখানেই খেতে যাবে, অবশ্যই। সে যত দূরই হোক, কষ্ট করে হলো যাবে, বিরিয়ানি এমনই একটা অবশ্যই। তো সেই বিরিয়ানির মধ্যে যদি জিরের গুঁড়ো দেওয়া হয়, তাহলে তো সেটা আর বিরিয়ানি হলো না, তাহলে তাকে বিরিয়ানি বলা যাবে না। মানে এমনি সাদা জিরের গুঁড়ো, বিরিয়ানিতে সাজিয়ে যায় পরে জানি, কিন্তু সাদা জিরের গুঁড়ো দিয়ে বিরিয়ানি করতে দেখেছি অনেককে। নাহলে দেখো, আজকে অনেকেই তো কলকাতা ছেড়ে কলকাতা থেকে দাদা বৌদির বিরিয়ানি খেতে যাচ্ছে। হ্যাঁ, অবশ্যই। কত দূর কষ্ট, কারণ আমাদের এখানে কি অভাব আছে বিরিয়ানি? কোনো অভাব নেই। কেন যাচ্ছে? দাদা বৌদি বিরিয়ানি ভালো ভালো। সেরকম বিরিয়ানি লাভাররা বিরিয়ানি যেখানে ভালো পাবে সেখানেই খেতে যাবে। বিরিয়ানি খাওয়ার জন্য যত দূর দৌড়াতে হয় দৌড়াবো, ঠিক আছে? আগেও দৌড়েছি, আবারও দৌড়াবো, ঠিক আছে? কিন্তু ছাড়বো না। সেই সব দৌড়েরই ফল অবশ্যই আমাদের হিতেই ছিল,
আর আশা করি হিতেই থাকবে, কারণ বিরিয়ানিটা বিরিয়ানির মতো করেই খাই, ভালোবেসেই খাই। অন্যায় আজকে সব বন্ধ, রনু সব বন্ধ আছে। এইটা আমাদের একটু ভোটটা দিতে দেরি হবে। হ্যাঁ দেরি হবে, ভালো আমরাই ডিসাইড করবো। দেখুন আমরা যাই 2-2:30 সময় যাই, লাঞ্চ হয় লাঞ্চ করে যাই, নাহলে এসে করি। বেশিরভাগ আমরা লাঞ্চ করেই যাই, খেয়ে দিয়ে আমাদের তো মানে বাসজনী বাড়ি থেকে যেখানে আমরা ভোট দেবো সেটা হাঁটা পথ, তো সেই জন্য। রনুর হেলমেটটা কিন্তু দারুণ হয়েছে, রনুর হেলমেটটা দারুণ। আপনারা অনেক দিন ধরে বলেছিলেন, আর সত্যি এটা বলারই কথা যে পড়াতে হয়েছে, তো অনেক বুঝিয়ে অনেক করে করেছি। তো রনু বলেছি যে সব কিছুই দেরি হবে কিন্তু একদম কমপ্লিট হবে সেটা রনু, ঠিক আছে? যারা রনুকে ভালোবাসে তাদের জন্য বললাম, ঠিক আছে? রনুকে নিয়ে কোনো রকম কোনো কম্প্রোমাইজ আমরা করব না, ঠিক আছে? ভালো কথা। হ্যাঁ, যে মানে এই যে রাস্তা বেরিয়েছে, ওয়েদারটা ভালো, রাস্তাঘাট একদম ফাঁকা, সবাই ছুটি কাটাচ্ছে যে যার বাড়ির কাছে, ভোট কেন্দ্রে ভোট দিয়ে আরামসে আজকে মাংস ভাত ঝিপাচ্ছে, তাই না? তো চলুন, শনি রবি দুদিন পর পর একদম তো চলুন একটুখানি রাস্তা দেখাই আপনাদের। মানে হ্যাঁ, ভোট কেন্দ্র হয়েছে এখানে একটা, আমাদের এখানে এই যে কি সুন্দর সাজিয়েছে, দেখো ভেতরটা পুরো বিয়ে বাড়ির মতো। পৌঁছে গেলাম বাসজনীতে। আজকে সব বন্ধ হলে কি হবে, আমাদের পার্লার কিন্তু খোলা আছে, জিও দেবযানী। তো আমরা এসে পৌঁছালাম, জিনিসপত্র সব রাখলাম, হেলমেটটাও রেখে দিয়ে আসলাম, কারণ আমাদের একদম দুপা হাঁটা, তো স্কুটি নিয়েই যাচ্ছি। আর চশমা টশমা সব এবার চেঞ্জ করে, সানগ্লাস চেঞ্জ করে চশমা পরে এবার যাচ্ছি ভোট দিতে। সবার হয়ে গেছে ভোট দেওয়া, এখানে জিজ্ঞাসা করলাম, সবাই বলল ভোট দেওয়া হয়ে গেছে, ঠিক আছে? এবার আমরাই মনে হয় শেষ রয়েছি, চলো ভোটটা দিয়ে আসি। ঢুকবো এবার, ঢুকে দেবো। এটা হচ্ছে একদম কাছেই, আমাদের মেট্রো স্টেশনের কাছে, তো খুব একটা ভিড় নেই, দেখি যাই। তো এই যে আমার গণতান্ত্রিক অধিকার, আমি সেটার মানে প্রয়োগ করে আসলাম, ভোট দেওয়া হলো। আর এখন এত সুবিধা হয়ে গেছে, জায়গায় জায়গায় ভোট নিয়ে, আগে যে ভোটের জন্য লাইন দিতে হতো, দাঁড়াতে হতো, ওইসব কোনো হাঙ্গামা নেই। আমরা গেলাম, আমাদের আগে কেউ ছিল না, মানে জাস্ট অবশ্য আমরা অনেক দেরি করে এসেছি, সবাই ততক্ষণে দেওয়া হয়ে গেছে। তো যাই হোক, আমরা অনেক শেষে এসেছি, একদম কোনো মানে দাঁড়াতেই হয়নি, গেলাম জাস্ট যেরকম সই করে সোজা গেলাম, গিয়ে একজনের পিছনেও লাইন নেই, শুধু আমরাই ছিলাম, গিয়ে ভোট দিলাম, দিয়ে চলে আসলাম সুন্দর সুষ্ঠুভাবে, খুব ভালো লাগলো। তো এখন এই জিনিসটা খুব ভালো হয়ে গেছে। আগে যেমন এক একটা স্কুল থাকতো, শুধুমাত্র সেই স্কুলের মধ্যেই ভোট নেওয়া হতো। আমি ছোটোবেলায় মাদের দেখেছি, যখন ওরা সেই
ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে, কারণ ওই একটাই জায়গা, সেখানেই বুথ কেন্দ্র। এখন প্রত্যেকটা ক্লাবে ক্লাবে, জায়গায় জায়গায়, ছোটোখাটো স্কুলে, পাড়ায় পাড়ায় এত সুন্দর, মানে আমাদের এই পাড়াটার মধ্যেই খুব কম হলেও মানে 3-4 জায়গায় ভোট নেওয়া হচ্ছে, তাই না? তো সেখানে বুঝতেই পাচ্ছেন যে কত সুন্দর ব্যবস্থাটা হয়ে গেছে। তো খুবই সুবিধা হয়েছে, এটা আমাদের পক্ষে খুব সুবিধা হয়েছে, খুব সুন্দর করে ভোট দিলাম। তো চলুন এবার যাই, ভোট কেন্দ্রের সামনে বেশিক্ষণ দাঁড়াতে দেবে না। তো চলুন। ভোট তো ঝটপট দেওয়া হয়ে গেল। তারপর এখানটা একটু এসে দাঁড়ালাম, এই আমাদের মেট্রো স্টেশনের বাইরে একটুখানি এগিয়েই এই যে লেখা আমাদের ভালোবাসার বাঁশডলি, তো তার সামনে একটুখানি দাঁড়িয়ে রয়েছি। তারপর মিস্টার দেব একটা চুইংগাম এনে দিল। ওটুটা 2বার খেয়েছি, তো 2টো ওটু খেয়েছি। পেট ব্যথাটা এখন আগের চেয়ে একটু কম, মানে সেকেন্ড ওটুটা খাওয়ার পর আমার মনে হয় একটু কম হয়েছে, নাহলে তার আগে পুরো মোচড় দিচ্ছিল। তো সেটা ঠিক হচ্ছে। আর সবচেয়ে ভালো লাগছে অনেকের সাথে দেখা হলো। আজকে কিন্তু দেখলাম মেট্রো চলছে, কারণ আমরা যখন এখান দিয়ে যাতায়াত করলাম দেখলাম যে একটা মেট্রো গেল। আমার লেখাটা খুব সুন্দর, কিন্তু লেখাটা না এদিকটা না দিয়ে ওদিকটা দিলে ভালো হতো, কারণ এদিকটা এই যে এখানে পাম্পিং স্টেশন করেছে একটা, মানে এখান থেকে জল ওভারফ্লো তো হলে মনে হয় দেয়। যাই হোক, এই জায়গাটা ঠিক চুজ করা ভালো হয়নি, এটা ওই দিকটা দিলে বেশি ভালো হতো। দিদি ভাইয়ের জন্য কত কিছু কিনেছে দেখুন, এই দেখুন নাম্বারস 1 2 3 নাম্বারসের বই কিনেছে। এটা কালার করার জন্য ক্রেয়ন্স কিনেছে, ঠিক আছে। আর এই যে কালার বুকও নিশ্চয়ই কিনেছে। এটা একটা কি বই আছে, স্টোরি বুক আছে, একটা স্টোরি বুক আছে। আর এটা হচ্ছে ফান উইথ ক্রেয়ন্স, কারণ ওই কালার করবে বলে। বাবা খুব সুন্দর। আর এটা আমি এমনি রনকে দেখানোর জন্য নিয়েছি। আচ্ছা, এটা রনের জন্য অ্যানিমালস অ্যান্ড বেবিজ। যদিও রন অনেকটাই জানে, আরো ভালো করে দেখবে, দেখে বুঝবে। রনু, রন এদিকে আয়। এই ডগটাকে দেখ রে। আমি ওটা এটা দেখ, ডগটাকে দেখো। আমি ওটার জন্য নিয়েছি। ডগ এন্ড পাপি। রন অ্যাক্সিডেন্ট আয়। রন এদিকে এসো। এটা কি রনু? রনটা কি? Dog. ডগ। কি ডগ? এই ডগটার নাম কি? এই ডগটার নাম কি? এটা কে? Run. Happy. রন এটা কে? Happy. কে? এটা কে? Dear. আরে এইটা ডিয়ার থেকে ওর ডিয়ার দেখছে। Happy. যাই হোক, ভালো ভালো। জিনিস কিনেছিস, খুব সুন্দর। এর দায়িত্ব নিয়ে তুই একটু করাস এগুলো। স্টোরি বুক শোনাস, মানে স্টোরি বুক বলছি, স্টোরি শোনাস, বুকের মধ্যে থেকে পড়ে। আর এই কালারগুলো করাস। 1 2 তো নিজেই নিয়ে বসে পড়েছে। বাহ, খুব ভালো হয়েছে। প্রত্যেক কটা গিফট ভাইয়ের জন্য খুব থটফুল। আর শুধু দুঃখের বিষয় একটাই, ওই এত সুন্দর জুতোটা সবাই, আমি ব্লগে দেখেছি, সবাই বলেছে ভীষণ সুন্দর, কিন্তু তাদেরকে দুঃখের সহিত এটাও জানানো হলো যে সাইজটা ঠিক হয়নি। আর এই 10-এর পরটার বাচ্চাদের নেই, তাই না? না, ওই রেঞ্জের নেই, হ্যাঁ, তো একটু বড় নিতে হবে। ঠিক আছে, আর কি করা যাবে। না, এগুলো রেখে দে। Susawi. হ্যাঁ। Zero bits. ওইটা। রন ওপরে স্ট্রবেরি দেবো। হ্যাঁ, স্ট্রবেরি। রন এটা কি কালার? কি কালার? Orange. এটা দূর থেকে মনে হচ্ছে orange। রনু সাবধান, আস্তে আস্তে। তো এই যে আমরা বেরিয়ে পড়লাম, বেশি দেরি করছি না। আমার শরীর একদমই সাথ দিচ্ছে না, যেটুকু মানে মনের জোরে করছি, যেটা দরকার ছিল সেটা করেছি। এবার এখান থেকে বেরিয়ে গেলাম, চাই পৌঁছাই। ঠিক আছে, চলো। ম্যাগনাম না, কি আছে দেখি। এটা হচ্ছে কি? এটা চকলেট। এর মধ্যে হ্যাঁ, চকলেট আর ব্ল্যাক ফরেস্ট দুটো একটা। চকলেট আর ব্ল্যাক ফরেস্ট। চকলেটটাই দিন। ম্যাডামকে নিয়েছি, গরমে একটু ভোট দিয়েছে, কষ্ট করে একটু আইসক্রিম খাওয়াতে হবে। মিস্টার দেব যা কথা বলে না, বলছে যাওয়ার পথে এখানে আইসক্রিম দেখেছে, বলছে ম্যাডামকে একটু আইসক্রিম খাওয়াই, কষ্ট করে ভোট দিয়েছে সেই জন্য একটু আইসক্রিম খাওয়াই। বলুন কোনো মানে হয়? তো যাই হোক, এই যে নিলাম হচ্ছে গিয়ে ফিস্ট, চকলেট ফিস্ট। মিস্টার দেব বলে কি, বললাম দুটো নেওয়ার কথা না, বললো যে আমি তো স্কুটিতে বসে আছি, একটাই নি তো, একটাই দুজনে মিলে খাবো। না না, তুমি খাও। না, খাও না।
না খাও। আচ্ছা ঠিক আছে, এটা খাও। বাই। এটা আমার অল টাইম ফেভারিট। আমারও ব্ল্যাক ফরেস্টের থেকেও আমার এটা বেশি ভালো লাগে। খাবি? রন তো খায় না। ভিডিও খাবে না। করছে। ওই। না, একবার নিতে নেই। তো এই যে খেতে খেতে চললাম। মিস্টার দেব আবার কড়া নির্দেশ যে জামায় যেন না পড়ে, ঠিক আছে? আমি তো চকোবার চুষে খাই না, কামড়ে কামড়ে খাই। তো ওই কামড়ে কামড়ে খাচ্ছি, কোথাও এদিক ওদিক হওয়ার কোনো চান্স নেই। আর ভেতরটা পুরোটাই চকলেট। দারুণ। এর কি কোনো বিকল্প আছে? কোনো বিকল্প আছে? না। আছে, অনেকে খুঁজে নেয় অবশ্য বিকল্প। বুঝলাম না। বলছি চকোবারের কোনো বিকল্প আছে? চকোবার না, এটা ফিস্ট। ও ফিস্ট। চকোবার আলাদা। চকোবার হচ্ছে চকোবারের তো ভেতরটা সাদা। ভেতরে দুধ থাকে। ফিস্ট। এটা ফিস্ট। এটা এর মধ্যে একদম সলিড চকলেট থাকে আর ড্রাই ফ্রুটস ওপরে। চলুন দারুণ। মিস্টার দেব, হ্যাঁ মিস্টার দেব আর টাপুরের মুখে খুব শুনেছি। এটা হচ্ছে এই বারুইপুর যাওয়ার রাস্তায়, সরি সোনারপুর যাওয়ার রাস্তায়, তাই তো? সামনে এদিকে সোনারপুর স্টেশন, আর এদিকে হচ্ছে মিষ্টি মুখ, নিউ মিষ্টি মুখ। এখানকার মিষ্টি খাবেন একবার। হ্যাঁ, মিষ্টিগুলো দেখুন, দামগুলো দেখুন। এটা মনে হয় না না এখানে ওদের স্ন্যাক্সের আইটেম এটা কিনতে দেবে। কত রকমের মিষ্টি, দামগুলোও কিন্তু খুব রিজনেবল, ভীষণ। এইটা তিনটে, চকলেটটা তিনটে, আর ওদিকে সাদা 12 টাকা দামের ওটা মালপোয়া দেখুন, গজা, খুব পটল মিষ্টি। রন একদম সুন্দর জায়গা করে নিয়েছে, সুন্দর করে বসে পড়েছে। এখন জায়গা আঙ্কেলের কাছ থেকে চেয়ে নিয়ে সুন্দর করে বসে পড়েছে। আমরা এখানে দেখছি কি নেব। ছিল যে এখানকার ছানাপোড়া, দারুণ ছানাপোড়া, এরকম খাইনি। এই হচ্ছে সেই বিখ্যাত ছানাপোড়া। এখানে কাছাকাছি যারা আছেন তারা আসবেন। সত্যি বলছি, এইরকম দামে এত সুন্দর সুন্দর মিষ্টি আর এত কালেকশন, দেখুন আবার খাবো এটাকে বলে মনে হচ্ছে, মানে সত্যি দারুণ। কত বড় তো আমরা আজকে যেই পথ দিয়ে যাই সে পথ দিয়ে না গিয়ে সোনারপুর হয়ে বাড়ি ফিরবো। তাই ফেরার পথে এখানে খুব সুন্দর এই মাঠটা, ভীষণ সুন্দর, একদম দারুণ মাঠ। আর ওই যে ওপাশে দেখছেন বিল্ডিংটা, সেখানে একটা সুইমিং পুলও আছে। একদম রাস্তাঘাট ফাঁকা, বেশ একটু রাস্তাঘাট দেখাই। তো এটা আমরা এখন সোনারপুরের ভেতর দিয়ে, মানে রাস্তা দিয়ে যাচ্ছি। এই যে এটা হচ্ছে সোনারপুর স্টেশন, সোনারপুর স্টেশন। সোনারপুর স্টেশন ওবি দেখলে, হ্যাঁ এদিকে থানা। ওই যে ওদিকে ট্রেন যাচ্ছে, ওটা শিয়ালদা যাচ্ছে। দেখো পাশে ফলের দোকান আছে, বাবা এখানে কি গাছ পাকা
গাড়ি ফাড়ি আসছে না, মার্কেট ফার্কেট বন্ধ। আঙুরগুলো মনে হয় ভালো হবে না, না? আর এটা মনে হয় মালটা নাকি? এই যে ভালো হবে। এই যে কত করে এগুলো? এটা 30 টাকা শো। 30 টাকা শ নেবে 100? ভালো দেখি 100 দিন, ভালো কাছাকাছি থাকি, লাগলে আবার নেব, ঠিক আছে? ঠিক আছে। রন আঙুর খাবে? রন আঙুর খাবে। বাবা, আমগুলো পুরো টস টস করছে, পাকা পাকা আম দেখুন, পুরো হলুদ হয়ে গেছে, পুরো গাছটা ভর্তি আম, ভর্তি আম। আমি শুধু ভাবছি একটা পড়লে হয়। আমরা পুরো ভেতর রাস্তা দিয়ে আসলাম, আর এই জায়গাটা দিয়ে যেখান দিয়ে যাচ্ছি, এখানটায় ছোটোবেলায় আমার বেশ কিছু বছর কেটেছে। খুব সুন্দর, দেখুন এখানটা এখনো চারপাশটা মানে সেই গাছপালা ভর্তি। এখানে আমার অনেকগুলো বছর কেটেছে এই রাস্তাটা, এই জায়গাটা। এটা একদম ভেতরে হরহরিতলা, মানে এখান দিয়ে বেরোলেই হরহরিতলা বেরোবে, ভেতরকার রাস্তা। হ্যাঁ, ভয় লাগবে বাবা। এই রাস্তা দিয়ে রাত্রিবেলা 11টার সময় ফিরতো, সেই সময় সেই যুগে এখানে 12টা মানে 11টা মানে বোঝো, সুভাষগ্রাম থেকে ফিরতো, সুভাষগ্রাম স্টেশনে নেমে সাইকেল নিয়ে ফিরতো। এখানে একটা পার্ক ছিল যেখানে একবার আমরা ঘুরতে গিয়ে আমি আর মা পড়েছিলাম। এই চলে এসেছি আমরা হরহরিতলার মোড়। চলেই এসছি। কি অবস্থা, এখানে যা ভিড় দেখলাম। এখানে সামনে যে ভোট কেন্দ্রে, মানে আমি জানি না কখন ওরা ভোট দিতে পারবে। কি বিশাল লাইন, কি বিশাল লাইন। দুপুর আমাদের সাউথ কুইন্সেরই একজনের সাথে দেখা হলো, ওনাকে বললাম যে কি ব্যাপার, কখন দেবেন ভোট? তার উপর এখন কটা বাজে, 5টা বেজে গেছে তো। সে কি অবস্থা, দাঁড়িয়ে রয়েছেন। তার মধ্যে ওনার সাথে অসুস্থ মানুষও রয়েছেন, আমাদের ফ্লোরেই থাকেন ওনারা। তো যাই হোক, কখন ভোট দেবে জানি না। দুটো ডিভাইড করে দেওয়া উচিত। এখানে সামনে আরও ক্লাব ঘর ছিল, সেখানেও ব্যবস্থা করলে তাহলে এই জিনিসটা হতো না। তো যাই হোক, কখন দেবে ভগবান জানে। এই ঢুকলাম বাড়ি, মানে এই যে সাউথ কুইন্স ঢুকলাম। এদিকে রনের আর ঘোরা শেষ হয় না, বলছে প্লাজা যাবি, ওয়াটার যাবি, এই যাবি, এত ঘুরিয়ে নিয়ে আসলাম। আবার সোনারপুর যেহেতু আমাদের একটু যেতে হলো, তাই সোনারপুর হয়ে ঘুরিয়ে নিয়ে আসলাম, তাও ওর শান্তি হয় না। হ্যাঁ, একদম দুজনে ম্যাচিং, তাই সে পিঙ্ক করেই তো নিয়ে গেছি। তো যাই হোক, এখানে যারা লাইনে দাঁড়িয়ে রয়েছে আমার মনে হয় না তারা ভোট দিতে পারবে, কারণ এখনই বাজে 5টা, 5:30 বাজে, 5:36 বাজে। ওখানে খুব কম হলেও লাইনটা দেখলাম, কমসে কম কতজন হবে? 200 জনের লাইন হবে। হ্যাঁ, 200 জনের ওপরে লাইন। এই দেখ রনু, আমাকে ধরবি না, ভয় লাগে আমার। হ্যাঁ, আমাদের এখানেই একটা ভোট কেন্দ্র করা উচিত ছিল। যারা সাউথ প্রিন্স নিবাসী, তারা সাউথ প্রিন্সে এখানে জায়গার তো কোনো অভাব নেই, তারা এখানেই ভোট দেবে। ওখানে দাঁড়িয়ে রয়েছে, দেখে খুব খারাপ লাগলো, কিন্তু কী করা যাবে। আমরা গেলাম, আসলাম, গোগো কিছু বুঝতেও পারিনি। যখন দরজাটা খটখট করে যে হাই তুলছে, খটখট করে যে খোলা হলো, তখন বাবু বুঝে উঠলেন। যেখানটা যেই পজিশনে ওকে ঘুম পাড়িয়ে রেখে যাওয়া হয়েছে, ঠিক সেই পজিশনে। তুই বুঝতেও পারলি না, আমরা ঘুরে আসলাম। হ্যাঁ, এত বেউ করে আসলাম, তুই তো বুঝতেও পারলি না। যা ঘুমিয়ে পড়াবার। পরপর 2টো ওষুধ খাওয়ানো হয়েছে, খেয়েছিল। আমার মনে হয় ওষুধে ঘুমের, আমি জানি না, আমার মা খেত। খুব ঝিমানি লাগছে শরীরটার মধ্যে, মানে এতক্ষণ আমি যেভাবেই হোক মনের জোর দিয়ে যে আমি ভোটটা দেবই, ভোট আমি দেবই। তো সেই ভোট দেওয়ার মানে মনের যে
এটা ছিল সেটা করে মানে এবার এসে না আমি আর পারছি না, আমার মনে হয় ওটুতে না ঘুম আছে। তো আজকে সকালবেলা একটা খেয়েছিলাম, তারপর মনে হয় 2-3 ঘন্টার অন্তরেই আমি আরেকটা খেয়ে নিয়েছিলাম। আমার মনে হয় এগুলো অ্যাটলিস্ট 6 ঘন্টা অন্তর খাওয়া উচিত, কিন্তু যদি না খেতাম না আমি যেতে পারতাম না। তো এখন একটুখানি ঘুমাবো, একটু রেস্ট নিই। একদম রেস্ট নাও, আগে ঘুমাও, আগে শরীর তারপর সব। একদম একদম জান হ্যায় তো জাহান, জাহান বাস শরীরকে আগে ঠিক করো। এই ছেলে যদি ঘুমাতে দেয় তাহলে আমি দেখছি ওকে, ঘুমাচ্ছি। তুমি রেস্ট নাও। টাপুরও চলে এসছে, আর টাপুর আসার সময় কিছু জিনিস নিয়ে এসছে আমাদের জন্য। তোর শরীর কেমন আছে? ভালো না রে, দুটো খেয়েছি আমি। ওআরএস খাবে? দুটো হ্যাঁ, ওআরএস খেতে হবে, কারণ আমার না আমাদের ওআরএস আছে। হ্যাঁ, খুব ঝিম হচ্ছে শরীরটার মধ্যে। আচ্ছা কি এনেছে দেখুন আমাদের জন্য, আমান্টিন সব বিগ ফার্ম থেকে এগুলো নিয়ে এসছিস? আচ্ছা, অনেকগুলো বিস্কুট। ও বাবা সবসময় বলে যে টাপুর আনতে পারিস না, ও সেই জন্য নিয়ে এসছে। ওই যে সেই আমার জন্য প্রজাপতি বিস্কুট নিয়ে এসছে। এটা আমার নিয়েছে, এটা ওর বাবার খুব ফেভারিট, বাবার জন্য নিয়ে এসছে। এটা কি? এটা আবার ট্রাই করে ইচ্ছা। এটা টাপুর, এটা আমরা আবার বিস্কুট খাই না, চকলেট মানে ক্রিম দেওয়া বিস্কুট খাই না। তো এটা টাপুরের জন্য, বাদ বাকি আমাদের জন্য অনেক কিছু নিয়ে এসছে। বা তো তোর ভাইটা আমাকে একটুখানি রেস্ট দিতে দিচ্ছে না রে টাপুর। তোমাকে বলেছিলাম যে ভাইয়ের জিনিসগুলো নিয়ে আসতে, তুমি ফেলে এসছো, আর আমিও ফেলে এসছি। ফেলে এসছি না? কোথায় ফেলে এসছি? নিয়ে এসছো নাকি তুমি? স্কুটির ভেতর। স্কুটির ভেতরে আছে? হ্যাঁ। স্কুটির ভেতর নেই, তুমি ওটা ওয়াশিং মেশিনের উপর ফেলে এসছো। এ বাবা। আমি দেখে আমি ভেবেছিলাম যে আমি কালকে আবার নিয়ে আসবো। আমিও ভুলে গেছিলাম। ঠিক আছে, কালকে এমনিতেও আমরা যাবো। কালকে হচ্ছে লোকনাথ বাবার তিরোধান দিবস। আমার জানেন আমার গ্যাং, মানে গার্ল গ্যাংয়ের যে অন্যতম সদস্য মানে দীপা পিয়ালিদি, ওদের বাড়িতে বিশাল বড় করে অনুষ্ঠান হয়। মানে আমাদের নাকতলা এরিয়ার মধ্যে ওদের বাড়িতে সবচেয়ে বড় করে অনুষ্ঠান হয়, যেখানে সবার অবাধ নেমন্তন্ন থাকে। তো আমাকে তো পার্সোনালি বলেছে, তো কালকে আমরা যাবই, অবশ্যই আমি দর্শন করতে যাব বাবার কাছে। তো তখন গিয়ে একবার নিয়ে চলে আসবো, কোনো চাপ নেই। তো দেখি এখন একটুখানি আর একটু রেস্ট নেওয়ার চেষ্টা করি, যদি টাপুর রেস্ট নিতে, এই রন আমাদের রেস্ট নিতে দেয়। বেশ কিছুক্ষণ একটুখানি রেস্ট নিয়ে উঠলাম। তো রেস্ট নিতে দিয়েছে মিস্টার দেব, বললো যে এমনিতেই আমি শরীর সুস্থ থাকলেও মিস্টার দেব অনেক সময় শখে রান্না করে, আপনারা জানেন। আজকে যেহেতু মনে আছে আগের দিন রাজমাটা ভিজিয়ে দিয়েছিলাম, এবার রাজমাটা না করলে না নষ্ট হয়ে যেত। তো একবার টাপুর বলেছিল করবে, তারপর বললো যে ওর শরীর ভাল লাগছে না। তো সেই জন্য মিস্টার দেব বললো দরকার নেই, আমিই করছি, যেমন হবে তোমরা খাবে, কিছু তারপর বলো না। তো আমি এখানটা না এখন ভাত বসাতে আসলাম। তো মানে দুপুরবেলার যে ভাত আছে, শাশুড়ি মা ফোন করে বললো যে তুমি রাজমা আজকে খেও না, তুমি শুধু জল দিয়ে ভাত দিয়ে ওই যে চটকে আর কি, বেশি জল দেবে না, একদম শুকনো শুকনো করে টাইট করে শুকনো খাবার খাও। জিজ্ঞাসা করছিল কাঁচকলা আছে কিনা, তো বললাম না কাঁচকলা তো নেই। বললো কাঁচকলা সিদ্ধ থাকলে মানে হলে একটু কাঁচকলা সিদ্ধ দিয়ে খেলে ভালো হতো। তো কাঁচকলা তো নেই, তো বললো তাহলে দরকার নেই, তাহলে শুধু ভাত খাও, একটা দিন এরকম খেলে কোনো অসুবিধা হবে না, শরীর বরং মানে ভালো হবে। ওই রাজমা টাজমা তুমি খেও না, কারণ এগুলো সব গুঁড়ো পাকের জিনিস। তো রাজমা তো মানে পাঁঠার মাংস মতো করেই রান্না হয়, মাংস মতো করে রান্না হয়, বললো এগুলো একদম খাওয়ার দরকার নেই, আজকের দিনটা শুকনো শুকনো করে ভাত খেয়ে নাও। তো আমি ওই দুপুরবেলা যে ভাত রয়েছে সেই ভাতটা আমার জন্য আর কি সেটা বার করে নিয়ে ওদের জন্য শুধু ভাত বসিয়ে দেবো। সেই ভাতটা বসাতে এসে না আমি এখানে এসে মানে জাস্ট এই যে প্রেশার কুকারের মধ্যে রাজমাটা রয়েছে, আমি খুলিও নি, টাচও করিনি। এখানটা দাঁড়িয়ে যে একটা গন্ধ না, আমি বাবান বলে চিৎকার করে উঠেছি। এবার মিস্টারদের দৌড়ে বলছে কি হলো কি হলো, আমি বললাম যে কী দারুণ গন্ধ, বলছে বাবা আমাকে ভয় পাইয়ে দিলে। স্বাভাবিক কথা, আমার শরীরটা এরকমই ছিল, তাই জন্য ভয় টয় পেয়ে যাওয়ার কথা। শাশুড়ি মা বলছে তুমি পরপর দুটো ওটু খেয়ে নিয়েছো, এটা কেউ খায় না, সকালে একটা খেলে রাত্রে একটা খায়, এরকম মানে চার আমার মনে হয় দুটো ওটু খাওয়াতে মনে হয় আমার 3 থেকে 4 ঘন্টার ডিফারেন্স ছিল, টাইমের ডিফারেন্স। তখন বলছে এত তাড়াতাড়ি কেউ খায় না, এটা খুব যাই হোক করেছো, এটা করা উচিত না, তাও ঠিক আছে। আমি বললাম না, আমি যদি ওটা না খেতাম মনে হয় আমার ভোট দেওয়া হতো না, আমি উঠে দাঁড়াতে পারতাম না।
তো বললো ঠিক আছে, কিন্তু আর করবে না ওরকম। আজ সকালে একটা খেলে রাত্রে আবার একটা, এরকম গ্যাপ রেখে খেতে হয়। তো চলুন আপনাদের দেখাই হ্যাঁ কেমন হয়েছে। এই যে বাহ, মানে ভীষণ সুন্দর, দারুণ সুন্দর অ্যারোমা, দারুণ দারুণ দারুণ। দেখি একবার সিদ্ধ কেমন হয়েছে, একদম পারফেক্ট পারফেক্ট হয়েছে। গন্ধতেই তো হেভি, কিন্তু আজকে আমি খাবো না, আমি আজকের দিনটা রেস্ট নিই, কালকে খাবো, আশা করি ঠিক হয়ে যাব। শোনো একটুখানি যা ঝোলটা টেস্ট করো। আমি ওগুলোর মধ্যে কিছু নিয়ে নিই, নুনটা চেক করছি। দারুণ ভালো আছে, দারুণ, টক টক। রাজমা অলওয়েজ একটু টক টক না হলে ভালো লাগে না। হ্যাঁ একটু টক টক হয়েছে, ঝাল নেই, কিন্তু সব মশলার ফ্লেভারগুলো দারুণ দারুণ দারুণ, মানে নষ্ট হয়ে যাবে। বন্ধ করো ওটা, বন্ধ করো, স্টপ করো ওটা, স্টপ করো। মার খাবি? মার কেউ খায় না তো কি খায়? হ্যাঁ কি শুরু করেছে এই ছেলেটা, আমাকে যা জ্বালাচ্ছে কি বলবো। দেখলেন, বললাম মার খাবি, বলছে মার কেউ খায়। তুই খাস, আয় তোকে মার খাওয়াই, আয়। চুমু খাবি? 1 মিনিট দাঁড়াও দাঁড়াও, চুমু খাবি? তাহলে বলো, এটা বলো চুমু খাবি কিনা। দুধ খাবি? দুধ, 1 মিনিট, দুধ খাবি? এদিকে এসো, আমার কাছে এসো। চুমু খাবে? চুমু খাবি? চুমু খাবি? চুমু খাবি? আজকে এখনো জামা ছাড়ানো হয়নি, কেউ জামা ছাড়াবো, পাউডার টাউডার। এটা নো, চুমু খাবি? বল, মার খাবি? মার খাবি? পালিয়েছে, কি বদমাইশি করছে, আমাকে একটুখানি শান্তিতে থাকতে দিচ্ছে না।